হে হিন্দু আর ভগবান মন্দির আছে, এটা ওর বাপ দাদার জায়গা। আর আমার আল্লাহ পবিত্র জায়গা, আমি তার আল্লাহ নিয়ামত একটা বান্দা, একটা পবিত্র মসজিদ স্থান করেছি। এই নামাজে আঘাত পড়ছে, ঝড় তুফান পড়ছে, যার জন্য আমি শাহবাগ থানা গিয়েছিলাম দৌড়ে। এই শাহবাগ থানা আমার কি বলছিল, এই জায়গায় কি তোর বাপ দাদা? আমার এখানে প্রচুর চাপ আছে। কেমন হয়েছে, যারা কিছু কিছু মাদক বিক্রি করে আর কিছু কিছু মাদকরা আমার অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে, দেখা যায় আমি না খেয়ে থাকি, 3 বেলা 1 বেলা আয়া ভাত আইনা দেয়, দেখা যায় আপনার সবজি দিয়া রুটি দিয়া আইনা দেয়। হ্যাঁ, আবার কিছু গাঞ্জুতি ব্যবসায়ী আছে, আপনার আমাকে এনে একটা পাইকার নাশকতা হুমকি দিচ্ছে। কেমন হুমকি, রাজীব তুমি তো ঘুমাও রাত্রে, আমরা চাইলে এক পাটা মানে 1 কেজি গাঁজা তোর ঘরে রাইখা শাহবাগ থানার যদি ফোন দিই, আমাদের যাওয়া লাগবে না, আমরা ফোন দিলেও হবে। ফোন দিলেই পুলিশ আইসা তোর ঘরে চেক কইরা আর 2-3টা মিডিয়ার আনবে, আইনা তুমি তোমার লাইফ ধ্বংস করে। বাচ্চা ভাই, মানুষ মানে মরা, যখন জাগে ওখন জিন্দা, আর যখন ঘুমায় ওখন মরা। এখন আমি ঘুমাইছি আল্লাহর নির্ভরসা, এখন ওই ভিতরে যদি রিকভারি রাইকাটা যদি প্রশাসন সাংবাদিক মিডিয়ার সামনে নিয়ে আমি আমার ওই মুহূর্তে আমার কি বলা আছে বলো তো ভাইয়া? কিছু বলা ভাষায় না, আপনার ওই মুহূর্তে আমার বিপক্ষে চলে আসবেন। দেখছেন, আমরা যা বলেছি তাই সত্য রাজীব। এটাই একটা ছদ্মবেশ, একটা পাইতারা একটা নাশকতা করে সে তলে তলে মাদকের লোকে জড়িত করে মাদক ব্যবসা ও করে। হ্যাঁ, এই যে একটা পলিটি, যে একটা মাস্টার প্ল্যান যারা মাদক ব্যবসায়ী করে, এখানে কিছু মাদক ব্যবসায়ীরা আছে, তারা ডাইরেক্ট আমাকে প্রকাশে হুমকি উঠেছে, মারধর কিছু আছে আমি পাইছি, আমার কইছে আমার সামনে। আবার শাহবাগ থানা গেছিলাম, এই শাহবাগ থানা যাই আমি ডিডি করতে গেছিলাম এত বিষয়। আমাকে কি বলছে শাহবাগ থানা, সবাই থানা আমাকে ভালোবাসছে, 2 জন আমাকে বেয়াদবি করছে। একটা আছে মহিলা, একটা আছে পুরুষ। মহিলা আপুকে একটা সম্মান মর্যাদা দিচ্ছে, হিন্দু হিন্দু। আরে আমি মুসলমান, রাস্তা টুকায়। সে আমাকে কি বলেছে জানেন, হিন্দু মহিলা এমন পাওয়ার দেখাইছে, এই পাওয়ার থাকবে না যে পাওয়ার ও দেখাইছে মহিলা। যে মহিলা আমার সাথে যে পাওয়ার ক্ষমতা হিম্মত দেখাইছে, আল্লাহ সাক্ষী বলছে পাওয়ার ওর জীবনে থাকবে না, একদিন ধ্বংস ফিনিশিং হয়ে যাবে। কেন? এর অহংকার বেশি। আরে আমি বলছি স্যার, ম্যাডাম, এ বিষয়ে আমার ডাইরেক্ট বলছে এই জায়গা কি তোর বাপ দাদা, সরদি তোর বাপ দাদা? দেখেন, হিন্দু আর ভগবান মন্দির আছে, এটা ওর বাপ দাদার জায়গা। আর আমার আল্লাহ পবিত্র জায়গা, আমি তার আল্লাহ নিয়ামত একটা বান্দা, একটা পবিত্র মসজিদ স্থান করেছি। এই নামাজে আঘাত পড়ছে, ঝড় তুফান পড়ছে, যার জন্য আমি শাহবাগ থানা গিয়েছিলাম দৌড়ে। এই শাহবাগ থানা আমার কি বলছিল, এই জায়গা কি তোর বাপ দাদা? যাক, আবার কইতেছে কি তোর নাকি ভিডিও আছে, এই যে আমি দেখেন, এই তোর ভিডিও আছে, তুই মাল বেচছস শাহবাগ, এই যে পার্কে মাদক বেচছস, মাদক সেবন করস আর মাদক আইনা দাস। আমি স্যার, ওই মহিলাই কইছে, মহিলার কইতেছি ম্যাডাম আপনি প্রমাণ দেখান, সাক্ষী দেখান, রিকভারি দেখান। খারাপ, আমি রিকভারি যাই, এটা তোর জেলে ভাত খাওয়া আমি। দেখেন, মানুষকে উপহার না করিয়ে তার প্রতিদান দিচ্ছে আমাকে হুমকি, এই শাহবাগ থানা মহিলা। পরে শাহবাগ থানা আমি বলছি দেখেন আপনি ভিডিও, আনছে আরেক দারোগা, আয়না কইছে এই বেটা গেলে এমনি ধাক্কা দিয়ে কইতে যা, এই না আরেকবার দেখলে তোর খাসাবি ফাজিল কথা ভাইরাল হয়েছে কি হয়েছে বেটা, আমগুলো তক্কমুখ নিস না। আমরা চাইলে এমন মামলা দিমু তার লাইফ পাইপ হয়ে যাবো বেটা। এমনি ডাইরেক্ট প্রকাশে আমার পুলিশ ভাইরা তারা আমাকে হুমকি দিয়েছে। আমি শাহবাগ থানা 2 বার গিয়েছি, 2 বারও আমার সাথে একই কোয়ালিটি আচরণ করেছে। ভাই, আমি ওই শাহবাগ থানার উদ্দেশ্যে একটা বলতে চাই, থানা উদ্দেশ্যে, এই জায়গা আপনার না আমার না, এই জায়গা আপনার না আমার না, এই জায়গা আমার আল্লাহ, এই জমিন মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস করে আমি বলতে চাই সাংবাদিক মিডিয়ার ভাই, এই শাহবাগ থানা, এই পবিত্র স্থান মসজিদ, আপনারা যে যেখানে দেখছেন, আপনারা আমার এই পবিত্র স্থানের মসজিদ কাজটা আপনারা করুন। আপনি আমাকে কিছু দিবেন আর কিছু নিব ওই আশা করি না ভাই।